আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিমান ফি আইদিকুম মিনাল আসরা يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم. وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم. إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض والذين آمنوا ولم يهاجروا ما لكم من ولايتهم من شيء حتى يهاجروا وإن استنصروكم في الدين فعليكم النصر إلا على قوم بينكم وبينهم ميثاق والله بما تعملون بصير. صدق الله العظيم. কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কি অসাধারণ! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী কি সুন্দর! তেলাওয়াত শুনলে মন জুড়িয়ে যায়। আসলে কোরআনের তেলাওয়াত শুনলে আমাদের ঈমান বৃদ্ধি পায়, মনের কষ্টগুলো দূর হয়ে যায়, আমাদের প্রশান্তি তৈরি হয়, সাকিনা এর উপলব্ধি আমরা করতে পারি। রহমতের ফেরেশতারা তখন চারিদিক থেকে আমাদেরকে ঘিরে রাখে। এই কারণে আমরা কোরআন তেলাওয়াত করতে হয়, কোরআনের কাছে আসতে হয়। রাসূল ইসলাম কোরআন দিয়ে কেবলমাত্র মানুষকে দাওয়াত দিয়েছেন এবং তিনি কোরআন তেলাওয়াত করেছেন, তাতে তার অন্তরে যে কষ্টগুলো আছে এগুলো সব দূর হয়ে যেত। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন বদরের যুদ্ধের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে তিনি যে যুদ্ধবন্দীদেরকে পেয়েছেন তাদের সাথে কি আচরণ করতে হবে সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু জানালেন যে মানুষের অন্তরে কি আছে এটা আল্লাহ তাআলা জানেন, অতএব আপনার অন্তরের বিচার করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের অন্তরকে পরিশুদ্ধ করা দরকার। জানেন, আপনার অন্তর যদি পরিশুদ্ধ হয় তাহলে আপনি ভালো মানুষে পরিণত হবেন। অন্তরকে ট্যাকেল দেওয়া দরকার যেন এখানে খারাপ কোনো চিন্তা চেতনা না আসে, কারণ মানুষের পথে আসলে তার অন্তরটা। এখান থেকে যখন খারাপ চিন্তা চেতনা তৈরি হয় তখন এগুলো কাজে প্রকাশিত হয়, ভাষায় প্রকাশিত হয় এবং লোকে সেই গন্তব্যের দিকে চলতে থাকে। আমাদেরকে এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি। অন্তরের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন এবং আল্লাহ তাআলা বলেছেন এই যে যুদ্ধবন্দী হিসেবে যারা আছে তাদের অন্তরে কি আছে আল্লাহ তাআলা তা জানেন। অন্তরের দিকে আল্লাহ তাআলা উকি দেন, ওদের অন্তরে যা ঘটে, অন্তরে যেই চিন্তা চেতনার আবির্ভাব ঘটে সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গোটা জীবনকে পরিবর্তন করে দেবেন। কিন্তু একদল লোক আছে, তারা যখন যদি এমন হয় যে আপনি দেখেন যে কোনো লোক আপনার সাথে খেয়ানত করছে, তাহলে মনে রাখবেন এই লোকের চরিত্র খেয়ানত। যদি আপনার সামনে অন্য কারোর সাথে খেয়ানত করেছে
আপনার সামনে এমন হতে পারে যে কোনো একজন ব্যক্তি এসে অন্যর বদনাম করছে, তাহলে নিশ্চিতভাবে আপনি থাকুন যে এই লোক কিন্তু আপনারও বদনাম করবে, এ লোক আপনারও ক্ষতি করবে যদি আপনার সামনে সে অন্যের ক্ষতি করে, কারণ এটা চরিত্রের নাম। তার মনোজগৎ কিন্তু আগ থেকে তার মনোজগৎ অপবিত্র হয়ে পড়েছে, নষ্ট হয়ে পড়েছে, অথবা এটা বিকৃত হয়ে পড়েছে, এটা পচে গেছে। অথবা এই জাতীয় পচে যাওয়া অন্তরের অধিকারীদেরকে আপনারা বিশ্বাস করার কোনো কারণ নাই। কিন্তু যে সকল ব্যক্তিরা অন্তর্জগৎ থেকে তারা খুবই পরিশুদ্ধ, যেমন তারা আগে ঈমান এনেছে, তারা হিজরত করেছে, তাদের সম্পদ এবং জীবন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় যুদ্ধ করেছে, এবং যারা তাদেরকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, এই জাতীয় ব্যক্তিদেরকে যারা তাদের জীবন দিয়ে, তাদের সম্পদ দিয়ে, অথবা তাদের সমর্থন দিয়ে তারা সাহায্য সহযোগিতা করেছে, দিনের পথের পথিকদের, দিনের পথের মুজাহিদদের, তারা কিন্তু বিশুদ্ধ অন্তরের অধিকারী। এদেরকে আপনি ট্রাস্টে আনতে পারেন, আস্থায় আনতে পারেন, বিশ্বাসে আনতে পারেন, এদেরকে আপনি আপনার সাথী বানাতে পারেন, এদের সাথে আপনি উঠা বসা করুন, তাহলে দেখবেন আপনি কোনোদিন ইউ উইল নেভার বি চিটেড। আপনি কোনোদিনই এদের মাধ্যমে আপনি ধোকার মুখোমুখি হবেন না, আপনি প্রতারিত হবেন না, এরা কখনো আপনার ক্ষতি করবে না। যারা আল্লাহকে ভয় পায় তারা আল্লাহর ভয়ে আপনার কোনোদিন ক্ষতি করবে না। এখন আপনি যখন যাদেরকে বন্ধু বানাবেন, এরকম পরিশুদ্ধ অন্তরের মালিকদেরকে আপনি বন্ধু বানান, আর আপনি নিজেও পরিশুদ্ধ অন্তরের মালিক হয়ে যান। আপনার অন্তর যদি পরিশুদ্ধ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিশুদ্ধ অন্তরের অধিকারীদেরকে আপনার বন্ধুত্বে নিয়ে আসবেন, আপনার সার্কেলে তাদেরকে নিয়ে আসবেন, এবং আপনি তাদের সাথে উঠা বসা করার এরকম আয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে করে দেবেন। তো আপনার অন্তরকে আপনি পরিশুদ্ধ করুন, ইট ইজ ফর ইউর গুড, এটা আপনার নিজের কল্যাণের জন্য, এবং এতে আপনার দুনিয়ার কল্যাণ হবে, আখিরাতের কল্যাণ হবে। আপনি খারাপ যখন চিন্তা করবেন তখন আপনি নিজেই কিন্তু ঘুমাতে পারবেন না, আপনার তখন ব্লাড প্রেশার বেড়ে যাবে, সুগার লেভেল বেড়ে যাবে, হার্টবিট বেড়ে যাবে, আপনি নিজেই অসুস্থ হয়ে পড়বেন। আপনার নিজের ক্ষতি আপনি কেন করবেন? ভালো চিন্তা করুন, তাতে আপনিও ভালো থাকবেন, অন্যরা ভালো থাকবে। এই আয়াতগুলো থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।